অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ঘর তৈরি করে দিলেন তপন ব্লক প্রশাসন। এমনকি প্রতিদিন বৃদ্ধার রান্না করে খাওয়ানোর জন্য স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলাকে নিযুক্ত করলেন বিডিও। ব্লক প্রশাসনের মানবিক কাজে খুশি তপনবাসী। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুরের বৃদ্ধা মুখী সোরেন, বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। পরিবারে তিনি একাই থাকেন, শরীরে বেঁধেছে নানান রোগ ব্যাধি, কাজ করতে আর শরীর সায় দেয় না, কিন্তু পেট যে বড়ই বালাই। মুখী সোরেনের রোজগারের কোনো উপায় না থাকায় বেশিরভাগ দিন না খেয়ে কেটে যায়। মাঝে মধ্যে প্রতিবেশীরা খাবার দিলে তবেই তার খাবার জোটে। তবুও মাটির দেওয়াল ঘর ছিল তার মাথা গোঁজার ঠাঁই। কিন্তু কিছুদিন আগে আগুনে পুড়ে মাটির দেওয়াল বাড়িটিও নষ্ট হয়ে যায়। দাঁতে দাঁত রেখে একটা ছেঁড়া পলিথিনের নিচে দিন কাটছিল। অসহায় মুখীর কথা জানতে পারেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ। গত কয়েকদিন আগে বিডিও তীর্থঙ্কর ঘোষ, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, তপন থানার এসআই বিভু ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা মুখী সোরেনের বাড়িতে গিয়ে চাল ডাল তেল নুন শাড়ি চিড়ে মুড়ি ও পলিথিন তুলে দিয়েছিলেন। এদিন বৃদ্ধার পাশে দাঁড়িয়ে টিনের ঘর বানিয়ে দিলেন বিডিও তীর্থঙ্কর ঘোষ। শুধু ঘর তৈরি করে দেওয়াই নয়, বিছানা কিনে দিলেন। প্রতিদিন 3 বেলা বৃদ্ধাকে খাবার রান্না করে দেবার জন্য স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলাকেও নিযুক্ত করা হয়েছে। কি বলবেন? আমরা লাস্ট উইকে একটা ইনফরমেশান পাই যে একজন খুব বয়স্ক মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে আছেন, খুব কষ্টের মধ্যে আছেন। তো 6 তারিখে আমরা সন্ধেবেলায় তার কাছে যাই এবং দেখি সত্যি সে তার প্রয়োজন অনেক কিছু, খুব কষ্টের মধ্যে আছেন। ত্রিপলের একটা ছোট্ট জায়গাতে আছেন, আমাদের সরকার থেকে দেওয়া হয়েছিল, ব্লক থেকে, কিন্তু তাতে কিছুই হতো না, কেউই নেই তার। তো আমরা তখনই সেখানে সিদ্ধান্ত নিই যে তাকে একটা বাড়ি বানিয়ে দেওয়া হবে। আমাদের যেটুকু সামর্থ্য আছে আমাদের তরফ থেকে একটা টিনের বাড়ি তাকে আমরা, এবং সেটা 7 দিনের মধ্যে, 7 দিনের আগেই আমরা সেটা করেছি এবং তাকে বিছানাপত্র, বেড সমস্ত পৌঁছে দেওয়া হয়েছে। ইয়েস্টারডে আমরা গেছিলাম। আর যে বাসন, ওর যাবতীয় যা কিছু লাগে সব কিছুই ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওনার। আমরা খাদ্য সামগ্রীও প্রচুর পরিমাণে দিয়ে এসেছিলাম। প্রতি মাসে মাসে ওনার চাল ডাল যা কিছু লাগে এটা পাঠানো হবে। এবং তার সঙ্গে আমাদের আরেকটা যে প্রকল্প আছে তার মাধ্যমে আমরা পাশের একটা এসের যে মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সারথী মুর্মু, সেই মেয়েটি ওনাকে 3 বেলা রান্না করে খাবার ওনাকে দেবে, যাতে ওনার কোনো কষ্ট না হয়। এবং গ্রাম পঞ্চায়েতের আমাদের একজন স্টাফকে ট্যাগ করা হয়েছে যে উনি ওনার প্রতিনিয়ত খেয়াল রাখবেন যাতে ওনার কোনো প্রবলেম না হয়। স্যার, যে বাড়িটা তৈরি করে দেওয়া হলো সেটা কি মানে অফিসের অর্থ থেকে নাকি মানে আমাদের এখানকার কিছু মানুষের সহযোগিতা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সকলের সহযোগিতা এটা করা হয়েছে, কারণ এটা খুবই প্রয়োজন ছিল। এটা একটা বয়স্ক মানুষ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আছে, আমরা পাশে আছি। এ ধরনের আমরা শুধু এটাই নয়, এ ধরনের আমরা আরও মানুষ খুঁজছি এবং আপনাদের মাধ্যমেও চাইছি আমাদের তপন ব্লকের জুরিসডিকশনে এই ধরনের যারা আছে, খুবই দুস্থ কেউ নেই, এই ধরনের যদি খুঁজে পাওয়া যায় তাকে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা, এবং তার যদি এই ধরনের কোনো ঘর করে দেওয়ার সম্ভাবনা বা কিছু প্রয়োজন থাকে আমরা অবশ্যই দ্রুত সেটা করবো। এবং সেই ধরনের আমরা আরও 3 জনের খোঁজ পেয়েছি, আমরা সেটা 2 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।